আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বাকি আছে মাত্র হাতে গোনা কয়টা দিন। এর ভিতর ইন্ডিয়ার জন্য খুবই খারাপ নিউজ, এবং ইন্ডিয়ার বিপক্ষে যে 8টা টিম আছে তাদের জন্য একটা বড় গুড নিউজ। ইন্ডিয়ার জন্য ব্যাড নিউজ হচ্ছে এটা যে ইন্ডিয়ার সব থেকে বর্তমান সময়ে বিশ্বের সব থেকে ভালো পিচার, ভালো বলার জাসপ্রীত বুমরা, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতেছে না তার ইনজুরির কারণে। এটা ইন্ডিয়ার জন্য বিশাল একটা ধাক্কা, কারণ বুমরার মতো ডেথ ওভার বোলিং এই মুহূর্তে বিশ্বে বিরল। বুমরা হচ্ছে এমন একটা বলার, যে কোনো পজিশনে আইসা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড়ই ঘুরাই দিতে পারে। ইকোনমি রান কম দেয়, উইকেট নিয়ে যায়, সব মিলাইয়া ইন্ডিয়া বুমরার যে রিপ্লেসমেন্ট হার্ষিত রানাকে নিছে, ভাই বুমরার অভাব দুনিয়ায় কোনো বলার পূরণ করতে পারবে না। এই মুহূর্তে বুমরার রিপ্লেসমেন্টে বুমরার ক্যাটাগরির কোনো বলার বিশ্বে এই মুহূর্তে নাই, যেটা ইন্ডিয়ার টিমের জন্য একটা বিশাল বড় ধাক্কা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ইন্ডিয়া হারে, ইন্ডিয়া যদি উইন হতে না পারে, তার একমাত্র কারণ হবে জাসপ্রীত বুমরার ইনজুরি। অন্যদিকে বিশ্বের যারা অন্যান্য দল আছে, যেমন পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, এদের জন্য গুড নিউজ হচ্ছে বুমরা নাই। ইন্ডিয়ার বিপক্ষে ওদের যে ব্যাটিং লাইন, যে ব্যাটিংরা, তারা স্বাচ্ছন্দ্য রিল্যাক্স মুডে ব্যাট করতে পারবে, যাতে ইন্ডিয়ার যে এক্সট্রা ফেসিলিটিটা ছিল, এক্সট্রা ক্যালিভার ছিল, সেটা অনেকটা ডাউন হয়ে গেল। এই জন্য বলি যে একটা প্লেয়ারের ফিট থাকা না থাকা একটা দলের জন্য কত গুরুত্বপূর্ণ, এবার হারে হারে অবশ্যই টের পাবে ইন্ডিয়া। আপনার মোহাম্মদ শামি কিন্তু আগের সেই ফর্মে নাই। হর্ষিত রানাকে দিয়ে বুমরার এই স্থান জীবনও পূরণ করা সম্ভব না। আর হর্ষদীপ সিং, তারও ওয়ানডে খেলার তেমন একটা অভিজ্ঞতা নাই। সব মিলাইয়া ইন্ডিয়ার বোলিং লাইন অনেকটাই দুর্বল হয়ে পড়লো বুমরার অনুপস্থিতিতে। তবে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ ক্রিকেট ভক্ত হয়ে, আমি জাসপ্রীত বুমরার মতো একটা বলার এবারে টুর্নামেন্টে থাকবে না, আমি অবশ্যই তাকে মিস করব, এবং তাকে, তার খেলা দেখতে পারাটা আনন্দের বিষয়। তার খেলা দেখতে পারবো না, আমার কাছে মনে হয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাটা অনেকাংশেই সৌন্দর্য হারায় গেল।